কাল তো ছিল পহেলা বৈশাখ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে এসেছি। আর বাঙালির যে কোনো অনুষ্ঠান ভুরিভোজ ছাড়া তো একদম অসম্পূর্ণ। আমার পাতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, মিষ্টি দই। আর সন্ধেবেলাতে একদম ঘরে থাকতে ইচ্ছে করছিল না, তো আমার এক ফ্রেন্ডের সাথে আমি চলে গেছিলাম রবীন্দ্র সদন মানে নন্দনে। ওখানে গিয়ে কাল সন্ধেটা ভীষণ ভালো কাটিয়েছি। এত সুন্দর প্রোগ্রাম চলছিল এবং এত ভালো মনোরম পরিবেশ ছিল যে ভীষণ ভালো কাটিয়েছি। আর কাল সন্ধ্যের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ওখানে ভূমি ব্যান্ড পারফর্ম করছিল, যেটা আমরা একদম জানতাম না। আমরা গিয়ে একদম সারপ্রাইজড হয়ে গেছি এবং ভীষণ আনন্দ করেছি। আর হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু চা প্রেমী, তো এক কাপ করে চা না হলে হয় বলো তো? জানো তো, আমাদের দুজনারও দেখা হলো বহুদিন বাদে। তো এত এত গল্প জমেছিল, সেগুলো করলাম। আমরা বসে বসে গানও গেয়েছি, অনেকক্ষণ বসে আড্ডা মেরেছি। ভীষণ ভালো কাটিয়েছি। কিভাবে যে সন্ধেটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমরা জানো তো এত এত ফটো ভিডিও সব ক্লিক করেছি, ফটোগুলো এত ভালো এসছে। কিন্তু জানো তো, অনেকগুলো ফটো ডিলিট হয়ে গেছে। আমার ভীষণ মন খারাপ হয়েছে। কিন্তু যাই হোক, যেগুলো যেগুলো ছিল, যা যা ভিডিও ক্লিপস, সেগুলো দিয়েই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার পরিবেশটা দেখো, এত সুন্দর, এত ভালো মনোরম পরিবেশ ছিল। তোমার ওখানে বসে আড্ডা মেরে থেকে থাকতেও ভালো লাগবে। আর এই দেখো, এখানে একটা কুট্টু শুয়েছিল। আর আমরা মেট্রোতে ওঠার আগে একটু ঠান্ডা হওয়ার জন্য দুটো জুস খেয়ে নিই। ব্যাস, এই তো ছিল আমার পহেলা বৈশাখ। তোমাদের পহেলা বৈশাখ কেমন কাটালে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা।